সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে অস্থিরতা চরম পর্যায়ে পৌঁছেছে। এই অঞ্চলের সহিংসতার জন্য ইসরায়েলকে দায়ী করা হয়ে থাকে। ইসরায়েল তার গায়ের জোরে ফিলিস্তিনিদের নিধন করে দখলে নিতে চায় গোটা ফিলিস্তিন, আর তার সমরশক্তির কেউ যাতে এই অঞ্চলে মাথা তুলে দাঁড়াতে না পারে সে বিষয়টি নিশ্চিত করতে চায় ইসরায়েল। এই অঞ্চলের আরেক পরাশক্তি ইরান। সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে ইরানও সামরিক দিক থেকে অনেক দূরে গিয়েছে। দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগুতে দেবে না। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলেরও। এ নিয়ে ইরানকে হামলার ছকও কষেছে দেশটি। খুব অল্প সময়ের মধ্যেই হামলা চালাবে ইসরায়েল। এর মাঝেই ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিল ইরান। কিন্তু কিভাবে সেটি হবে, এ বিষয়ে ইরান কি বলছে, এসবেরই আদ্যপান্ত থাকছে এবারের পর্বে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যায় মূল ভিডিওতে। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে। সংঘাত আর হানাহানি মধ্যপ্রাচ্যে যেন পিছু ছাড়ছে না। ফের সেখানে দেখা দিয়েছে উত্তেজনা। গোটা অঞ্চল জুড়ে নতুন সংকট তৈরি হচ্ছে। অঞ্চলটি জুড়ে বড় যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে, যা ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব তাদের জন্য হুমকি হিসেবে মনে করে থাকে। আর তা নিয়ে ইরানকে নানা রকমের নিষেধাজ্ঞাও দিচ্ছে মার্কিন মিত্ররা। 2 দশকের বেশি সময় ধরে পাশ্চাত্যের সঙ্গে ইরানের সম্পর্ক প্রধানত দেশটির পারমাণবিক কর্মসূচির বিকাশকে ঘিরে আবর্তিত হচ্ছে। এ সময় দেশটিকে পারমাণবিক বোমা বানানো থেকে বিরত রাখতে চেষ্টা চালানো হয়েছে। যদিও তেহরান ধারাবাহিকভাবে বলে আসছে তারা গণবিধ্বংসী কোনো অস্ত্র বানাতে চায় না। অথচ আধা বৈধ ইসরায়েল রাষ্ট্র গাজায় হাজার হাজার মানুষ নিধন করেছে। তারপরও এ বিষয়ে নিশ্চুপ পশ্চিমা বিশ্ব। মুখে যেন তারা কুলুপ এঁটে বসে আছেন। গাজায় মানুষের জীবনের যেন কোনো মূল্যই নেই পশ্চিমাদের কাছে। এর মাঝেই পশ্চিম আকাশে ফের ঘন কালো মেঘের আনাগোনা। মরুভূমির বুকে জেগে উঠেছে নতুন দৈত্য, যার হুঙ্কারে কেঁপে উঠেছে বহু দূরের মাটিও। বারুদের গন্ধ বাতাসে সতর্ক বার্তা ছড়িয়ে দিচ্ছে, জানান দিচ্ছে পারস্য উপসাগর পারের দেশটির অস্ত্র ভাণ্ডারের সক্ষমতার কথা। এবার ইরান এমনই সব অস্ত্র সবার সামনে আনছে একে একে। এসব অস্ত্রের আঘাতে চূর্ণ বিচূর্ণ হবে শত্রুর দুর্গ, ধুলোর সাথে মিশে যাবে লক্ষ্যবস্তু। মার্কিন যুক্তরাষ্ট্র নতুন গোয়েন্দা তথ্য থেকে জানতে পেরেছে যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখন তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তির চেষ্টা চালাচ্ছে, তখনই এমন তথ্য সামনে এলো। একাধিক মার্কিন কর্মকর্তা সম্প্রচার মাধ্যম সিএনএনকে এ খবর নিশ্চিত করেছেন। ইসরায়েল এরই মধ্যে বড় ধরনের সামরিক মহড়া ও লজিস্টিক প্রস্তুতি নিতে শুরু করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইসরায়েল যদি ইরানের ওপর হামলা করে তাহলে তা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সঙ্গে ইসরায়েলের বড় ধরনের বিচ্ছেদ। এর ফলে মধ্যপ্রাচ্যে ব্যাপক আঞ্চলিক সংঘাতের ঝুঁকিও তৈরি হতে পারে। তবে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইসরায়েলের নেতারা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এ ব্যাপারে। এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে খবর এলো ইরানে হামলা চালাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। মাত্র 7 ঘন্টার প্রস্তুতিতে ইরানের পরমাণু স্থাপনায় হামলার দুঃসাহস দেখাতে যাচ্ছে ইসরায়েল। এ নিয়ে উদ্বিগ্ন খোদ মার্কিন কর্মকর্তারাই। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলকে সতর্কবার্তা দেয়া এবং বেনিয়ামিন নেতানিয়াহুকে
বোঝানোর মতো সময় হাতে নাও থাকতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। এই হামলা নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দারাও। তারা বলছে মাত্র 7 ঘন্টা নোটিশে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিতে পারে ইসরায়েল। তখন নেতানিয়াহুর মন পরিবর্তনের জন্য আমেরিকানদের হাতে খুব কম সময় থাকবে, যা সত্যি উদ্বেগজনক। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা ইসরায়েলের একতরফা হামলার কার্যকারিতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। ইসরায়েলি হামলার জবাবে তেহরান পাল্টা হামলা চালালে ইসরায়েলকে আমেরিকার সহযোগিতা দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি হলেও ইসরায়েল হামলা চালানোর মতো স্পর্ধা দেখাতে পারে বলেও প্রতিবেদনটিতে উঠে এসেছে। বলা হয়েছে ট্রাম্প এখনও ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে চান, কিন্তু ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হতে পারে এই আলোচনা। যদিও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি নিয়ে মার্কিন ও ইরানি আলোচকদের মধ্যে মতবিরোধ রয়েছে। যুক্তরাষ্ট্র চাইছে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বাদ দিক, কিন্তু ইরান এটিকে লাল রেখা বলে উল্লেখ করেছে। 2015 সালে প্রথম মেয়াদে ইরানের সাথে পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যান সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক সময়ে ইরান অস্ত্রের স্তরে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে বলে অভিযোগ রয়েছে, যদিও বিষয়টি অস্বীকার করে আসছে তেহরান। পশ্চিমাদের আশঙ্কা, যেহেতু ইরান আন্তর্জাতিক পরিদর্শকদের পারমাণবিক স্থাপনাগুলো পরীক্ষা করতে বাধা দিয়েছে, তার উপর নিজেদের মিসাইল সক্ষমতা বৃদ্ধি করে যাচ্ছে, সেহেতু ইরান পরমাণু বোমাও তৈরি করতে পারে বলেই ধারণা করছে পশ্চিমারা। ইরানের সাথে আলোচনা, দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্প এবং ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে মতবিরোধ চূড়ান্ত রূপ নিয়েছে। গেল মাসে ট্রাম্পের সাথে নেতানিয়াহুর বৈঠকের পর হঠাৎ করে ইরানের সাথে পরমাণু আলোচনার বিষয়ে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। আর সেই সময় জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের ইরানের উপর হামলার পরিকল্পনা নির্দেশ দেন নেতানিয়াহু। পরিকল্পনায় মার্কিন সমর্থন ছাড়াই ইরানের উপর হামলার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চুক্তি হলেও ইসরায়েল একাই তেহরানে হামলা চালাতে পারে বলেও ট্রাম্প প্রশাসনকে হুমকি দিয়ে আসছে তেল আবিব। তবে এ বিষয়ে এখনও কোনো কথা বলেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার প্রশ্ন হচ্ছে, ইসরায়েল 7 ঘন্টার মধ্যে যে হামলা চালাবে তাতে কি ইরান চুপচাপ বসে থাকবে? দর্শক, এবার চলুন সেই সমীকরণ মেলানো যাক। আগুনকে যদি বারবার উস্কে দেওয়া হয়, একসময় তা পরিণত হয় দাবানলে। ঠিক সেভাবেই ক্রমাগত চাপ আর নিষেধাজ্ঞায় সামরিক হুমকিতে জ্বলে উঠছে ইরান। শুধু হুঁশিয়ারি নয়, এবার আসছে প্রত্যাঘাত, যার নাম অপারেশন ট্রু প্রমিস 3। এটা কোনো কল্পনা নয়, বরং বাস্তব যুদ্ধের ঘণ্টা। ইসরায়েল ভেবেছিল চাপে পড়ে থেমে যাবে ইরান, আর যুক্তরাষ্ট্র মনে করেছিল নিষেধাজ্ঞা দিয়েই সব থামিয়ে দেবে তারা। কিন্তু আজকের ইরান আর আগের ইরানের মধ্যে যে বিস্তর ফারাক রয়েছে। যে দেশটি একসময় মাছ ধরা নৌকা চালাতে পারত না, তারা এখন শুধু প্রতিরোধ নয়, প্রস্তুতি নিচ্ছে প্রতিশোধের। চিহ্নিত করছে লক্ষ্যবস্তু আর মজুত করছে অস্ত্র। প্রস্তুত হচ্ছে যুদ্ধের ময়দান কাঁপাতে। চলতি বছর অর্থাৎ 2025 সালের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ইরানের ওপর। তাদের অভিযোগ, ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে, সেই ভান্ডারে রয়েছে দূরপাল্লার সব ব্যালিস্টিক মিসাইলও। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর কি ইরান থেমে গেছে? না, বরং তারা এগিয়ে চলছে দুর্বার গতিতে। এমনকি সম্প্রতি কাশেম বার্শিন নামে এক ভয়ঙ্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এনেছে ইরান, যার রেঞ্জ 1200 কিলোমিটার পর্যন্ত। এটা এমন এক অস্ত্র যা একবার ছোড়া হলে থামানো প্রায় অসম্ভব। আর এই মিসাইলকে ধরা যাবে না কোনো এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েও, কারণ এটি ঘূর্ণীয়মান লক্ষ্যবস্তুকে নিজেই বেছে নেয়। সোজা কথায়, একবার এই ক্ষেপণাস্ত্র যাত্রা শুরু করলে মৃত্যু নিশ্চিত শত্রুপক্ষের। শুধু মিসাইল নয়, ইরান জানিয়েছে পৃথিবীর সবচেয়ে
গভীর আন্ডারগ্রাউন্ড মিসাইল বেজও তৈরি করেছে তারা, অর্থাৎ মাটির নিচে সামরিক ঘাঁটি তৈরি করেছে খামেনির দেশ। সামরিক বিশ্লেষকরা বলছেন পাহাড়ের নিচে স্যাটেলাইট থেকেও অদৃশ্য এই ঘাঁটি থেকে চালানো হবে অপারেশন ট্রু প্রমিস 3 এর মতো আঘাত। এটি এমনভাবে বানানো যে বিমান হামলাও এই ঘাঁটি ভাঙতে পারবে না। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন ইরানের এই ঘাঁটি তৈরির পেছনের উদ্দেশ্য হল ইসরায়েল ও তার মিত্রদের চিরতরে থামিয়ে দেয়া। অন্যদিকে ইরান একসাথে 600 বা তারও বেশি সংখ্যক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছোড়ার ক্ষমতা অর্জন করেছে। এবার ইসরায়েলকে লক্ষ্য করে 600-এর বেশি মিসাইল একসাথে ছোড়ার হুমকি দিল ইরান। এমনকি মার্কিন সামরিক বাহিনীকে উচিত জবাব দিতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে আইআরজিসি। এমন তথ্য জানিয়েছেন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি। এর আগে ইসরায়েলের আগ্রাসনকে প্রতিহত করতে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার ঘোষণা দেয় আইআরজিসি। আর এই অপারেশন ট্রু প্রমিস 3 এর মাধ্যমে ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, নিশ্চিহ্ন হয়ে যাবে ইসরায়েল। নেতানিয়াহু পালানোর পথ খুঁজে পাবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে ইরান। অপারেশন ট্রু প্রমিস 3 এমন সময় আবারও সামনে আসলো যখন ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনার ওপর হামলা চালানোর পরিকল্পনা করছে। যদিও এ বিষয়ে ইরান কঠোর হুঁশিয়ারি দিয়ে ইসরায়েল আর তার মিত্রদের সতর্ক করে দিয়েছে। তেহরান বলছে কেউ যদি ইরানের ওপর আঘাত হানতে আসে তাহলে তাকে আকাশেই পুঁতে ফেলা হবে। ইরানকে নাড়া দেওয়ার জন্য চরম মূল্য দিতে হবে বলেও সাফ জানিয়ে দিয়েছে তেহরান। ইরানের সামরিক বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে অপারেশন ট্রু প্রমিস 3 হতে পারে 3 ধাপে, যেখানে সবার আগে ইসরায়েলের বিমান ঘাঁটি ও রাডার সিস্টেম ধ্বংস করা হবে। পরবর্তীতে হয়তো হুতি ও হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র বৃষ্টি নামাবে সীমান্তে। শেষ ধাপে আঘাত আসতে পারে আন্ডারগ্রাউন্ড ঘাঁটি থেকে, যেখানে থাকবে ইরানের হাইপারসনিক মিসাইল হামলা। এমন আক্রমণ হলে ইসরায়েল কতক্ষণ টিকে থাকতে পারবে সে প্রশ্ন এখন কূটনৈতিক মহলে। বিশ্বের সবচেয়ে ধৈর্যশীল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দেশগুলোর মধ্যে একটি হলো এই ইরান। তারা যখন ট্রু প্রমিস 3 ঘোষণা দেয় তখন সেটা শুধুমাত্র দায় সারা কোনো কথা নয়, বরং সেটা যুদ্ধের দামামাই ছিল। এর আগে ইরান 2024 সালের এপ্রিল ও অক্টোবরে 2 দফা ইসরায়েলে যে হামলা চালিয়েছিল সেগুলো অপারেশন ট্রু প্রমিস 1 ও অপারেশন ট্রু প্রমিস 2 নামে পরিচিত ছিল। ইসরায়েলে ইরানের পরবর্তী অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রু প্রমিস 3। ইরানের সেসব অভিযানে শত শত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহার করা হয়, যা ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলোতে নিখুঁতভাবে আঘাত হানে। সেই হামলাগুলোতে ইরান কেবল তার সামরিক শক্তির একটি ক্ষুদ্র অংশ ব্যবহার করেছিল, কিন্তু অপারেশন ট্রু প্রমিস 2 চালানোর সময় ব্যবহৃত সামরিক শক্তির তুলনায় বর্তমানে ইরানের সামরিক সক্ষমতা 10 গুণ বেশি। এখন দেখার বিষয় এই অভিযান কবে শুরু হয়, আর ইসরায়েল কি সত্যি প্রস্তুত এই ধ্বংসাত্মক প্রতিশোধের মুখোমুখি হতে। বর্তমান পরিস্থিতি যে কোনো সময় শান্তিপূর্ণ সমাধান অথবা যুদ্ধের দিকে মোড় নিতে পারে। ফলে পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব নিরাপত্তা এখন একটি বড় ঝুঁকিতে রয়েছে। কি হয় একটা আতঙ্ক তৈরি হয়েছে দুনিয়া জুড়ে। আগামীতে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রে কি ধরনের প্রভাব ফেলতে পারে তার সময় বলে দেবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।